আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ। আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজ আমি চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। আমি বেশ কিছুদিন যাবৎ দেখছি আমার ইনবক্সে কয়েকজন আপু নক দিচ্ছে যে আপু এই যে কাজের ক্ষেত্রে কর্মীকে কত টাকা দেন আর কি। আসলে এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা যারা কুশি কাটার কাজগুলা করি, তারা যখন সব অর্ডারগুলা নিজের একার পক্ষে কমপ্লিট করা সম্ভব হয় না, তখন আমরা অনেকেই কিন্তু কর্মী দিয়ে কাজগুলো করিয়ে নিই। তো যখন আমরা কর্মী দিয়ে কাজগুলো করিয়ে নিব, তখন এই ক্ষেত্রে কর্মীকে একটা টাকা দেওয়ার বিষয় আছে যে কর্মীকে কত টাকা দিতে হবে। কারণ আমরা যদি কর্মীকে পারফেক্ট মূল্যটা না দিই, তাহলে কিন্তু তারা সন্তুষ্ট হবে না। আবার আমরাও কিন্তু একা কাজগুলা করতে পারবো না। এই কারণে কর্মীর সঠিক দাম নির্ধারণ করাটাও একটা ব্যাপার আছে, যেটা আমাদের সকলেরই জানা উচিত। তো এই বিষয়ে আমি আমার নিজের মতামতটা তুলে ধরছি আর কি। আমি যেভাবে কর্মীর মূল্যটা দিই আর আমার যেটা ভালো মনে হয়। তো আমার ভুল ত্রুটি হতেই পারে, কারণ আমি যেহেতু এই বিষয়ে খুব বেশি অভিজ্ঞ না। তো আমি আমার মতামতটা আমার মতো করে বলার চেষ্টা করলাম। ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমরা যখন কর্মীদের দিয়ে কাজগুলা করিয়ে নিই, তখন কিন্তু এতে কর্মীদের অনেক অনেক পরিশ্রম হয়। সেক্ষেত্রে আমরা কর্মীদের দামটা কিভাবে নির্ধারণ করব? আমরা যখন একটা কাজ করিয়ে নিব তাদের দিয়ে, একটা গলায় করাই কি একটা হাফ বডি কিংবা একটা কুশন কভার যাই করে না কেন, সেটা আমাকে দেখতে হবে যে এইটা আমি কত টাকা দিয়ে সেল করতে পারবো। সেটা আমি যত টাকা দিয়ে সেল করতে পারবো, সেটা থেকে আমার সুতার মূল্যটা বাদ দিতে হবে। আমি যে সুতাটা কিনেছি, আবার আমার যে সুতাটা কিনতে আমার যে গাড়ি ভাড়াটা লেগেছে, এটা আমার দুটা যোগ করে আমার সেটা হিসাব করে নিতে হবে। তো আমি যেটা যে মূল্য দিয়ে আমি জিনিসটা বিক্রি করলাম, সেটা থেকে আমি সুতার দাম আর গাড়ি ভাড়ার দামটা আমি বাদ দিয়ে রাখলাম। তারপরে আমার যে টাকাটা থাকলো, সেটা হচ্ছে আমার লাভের অংশ আর কি। তো সেই লাভের অংশটা মূলত আসে আমার পরিশ্রম থেকে। এটা একটা পারিশ্রমিকই বলা যায়। তো সেটা যেহেতু আমি করি না, সেটা কিন্তু আমাদের সে কর্মীটাই করে। সে কিন্তু কষ্ট করে কাজটা করছে। তো সেক্ষেত্রে তাকে কিন্তু আমার মূল্যায়নটা বেশি দেওয়া উচিত, কারণ এটা তারই প্রাপ্য। তো এক্ষেত্রে আমারও কিছু প্রাপ্য থাকে, কারণ আমিও তো এটা কষ্ট করে সেল করব, পোস্ট করব, আমি বিক্রি করে দেব। এটা আমি যে কষ্ট করে সুতা নিয়ে আসছি, আমি সব কিছু গাইডলাইন দিচ্ছি, এক্ষেত্রে কিন্তু আমারও একটা পারিশ্রমিক আছে। তাই এখান থেকে আমাদের এই লাভের অংশটাকে 3 ভাগ করে নিতে হবে। 3 ভাগ করে নিয়ে সেখান থেকে কর্মীকে 2 ভাগ দিতে হবে। কারণ যেহেতু সে কষ্ট করে তৈরি করছে, এখানে কিন্তু সম্পূর্ণটাই তার পারিশ্রমিক। আর এক্ষেত্রে আমারও একটা পারিশ্রমিক আছে, কারণ যেহেতু আমি সুতাটা কিনতে যাচ্ছি, এখানে আমার টাইম ব্যয় হচ্ছে, আমার একটা পরিশ্রম হচ্ছে। আবার আমি অর্ডারটা দিচ্ছি, অর্ডারটা বিক্রি করে দিচ্ছি, অর্ডারটা নিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছি। এক্ষেত্রে আমারও কিন্তু একটা পারিশ্রমিক আছে। তো যেহেতু আমার থেকে কিন্তু কর্মীর পারিশ্রমিকটা একটু বেশি, সেজন্য কর্মীকে আমরা 2 ভাগের টাকা দেব। লাভের অংশটা 3 ভাগ করে 2 ভাগ কর্মীকে দিব আর 1 ভাগ নিজে রাখবো। এইভাবে করে আমরা যে কোনো কাজ, সেটা ছোট হোক বা বড় হোক, গলা থেকে শুরু করে বেড কাভার পর্যন্ত, যত বড় বড় কাজ আছে, ব্যাগ বলেন যাই বলেন, তো সবগুলোর ক্ষেত্রেই কিন্তু এইভাবে দামটা নির্ধারণ করতে হবে। যদি আপনি এইভাবে দামটা নির্ধারণ করেন, তাহলে কিন্তু আপনার কর্মীর সাথে সম্পর্কটা খুব ভালো থাকবে এবং কর্মী ছুটে যাবে না। কিন্তু আপনি যদি বেশি লাভের আশা করে কর্মীকে অল্প টাকা দেন, সেক্ষেত্রে কিন্তু কিছুদিন যাবৎ কর্মী কাজ করে তারপরে কিন্তু আপনার সাথে আর কাজ করতে চাইবে না। কারণ তার যেহেতু অনেক পরিশ্রম হবে, তো সে চাইবে তার পরিশ্রমের মূল্যায়নটা ঠিকভাবে হোক। তো সে কিন্তু অল্প পারিশ্রমিকে কাজ করতে চাইবে না। সেক্ষেত্রে আপনিও কিন্তু কর্মী খুঁজে পাবেন না। এজন্য তার পারিশ্রমিকটা ঠিকভাবে দেওয়ার চেষ্টা করতে হবে।
আর নিজের দিকেও খেয়াল রাখতে হবে, নিজের লাভটা যে এটাতে আমার মনে হয় যে যথেষ্ট হয়। ১ ভাগ রাখলেও এটা যথেষ্টই লাভ থাকে। কারণ আমার তো নিজের খুব বেশিও পরিশ্রম হচ্ছে না। সে যেহেতু নিজে হাতে তৈরি করে করছে, সেহেতু তার এটা প্রাপ্য। তাই কর্মীকে লাভের ৩ ভাগের ২ ভাগ দিতে হবে আর নিজে ১ ভাগ রাখতে হবে। এটা সব কাজের ক্ষেত্রে, ছোট হোক বড় হোক, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একইভাবে আপনারা দাম নির্ধারণ করবেন। তাহলে দেখবেন কর্মীর সাথে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো থাকবে এবং তাদের সাথে সম্পর্কটা আপনাদের সারা জীবনেই ভালো থাকবে। তারা সারা জীবনই আপনার কাজ করে যাবে। তো আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা দাম নির্ধারণ করবেন, তাহলে কিন্তু আপনাদের সাথে কর্মীদের একটা খুব ভালো সম্পর্ক থাকবে। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।